আসসালামু আলাইকুম, আমার নাম আজিজ। আর আজকে আমরা যে টিউটোরিয়ালটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিও টুল আর ইলিপ্টিক্যাল মার্কিও টুলের কিছু অপশন। যেমন আমরা গত ক্লাসে রেক্টেঙ্গুলার মার্কিও টুল আর ইলিপ্টিক্যাল মার্কিও টুল দিয়ে কিন্তু বাংলাদেশের ফ্ল্যাগ ডিজাইন করছিলাম। সো ওখানে কিছু অপশন বাকি ছিল, ওই অপশনগুলো আজকে একটু আইডিয়া নিব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। সবার আগে আমরা ফটোশপটা অন করতেছি, CS6টা অন করার পর আমি এখানে একটা ডকুমেন্ট নিয়ে রাখছি, আপনারা ইজিলি নিতে পারবেন যে কোনো ডকুমেন্ট আপনাদের ইচ্ছা মতো। আচ্ছা, প্রথম টুলসটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার মার্কিও টুল। এখানে দুইটা টুল নিয়ে আমরা আজকে কাজ করব, রেক্টেঙ্গুলার মার্কিও টুল আর একটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিও টুল। তো এই দুইটার কাজ আমরা মোটামুটি জানি কোনটা দিয়ে কী করতে হয়, বাট যখন আমরা রেক্টেঙ্গুলারে ক্লিক করি বা ইলিপ্টিক্যাল মার্কিও টুলে ক্লিক করি তখন কিন্তু আমাদের অপশন বারে কিছু অপশন শো করে। ওই অপশনগুলো নিয়ে আমরা একটু আইডিয়া নিব আজকে, ঠিক আছে? তো এখানে দেখেন, প্রথমেই আপনার চারটা অপশন শো করবে। একটা এখানে কিন্তু এখন এটা সিলেক্ট করা আছে প্রথমটা, এর মানেটা হচ্ছে আমি একটু পরিচয়গুলো দিয়ে দিই কোনটার কাজ কী, তারপর আমরা প্র্যাকটিক্যালি দেখবো। ঠিক আছে, প্রথমটার কাজ হচ্ছে নিউ সিলেকশন, নতুন কোনো কিছু সিলেক্ট করা। যেমন আপনি এখানে একটা যে কোনো একটা সিলেকশন নেওয়া, এটাই হচ্ছে নিউ সিলেকশন। ঠিক আছে, পরেরটা হচ্ছে অ্যাড সিলেকশন। অ্যাড সিলেকশনের কাজ হচ্ছে এটা, অ্যাড সিলেকশনের কাজ হচ্ছে নতুন সিলেকশন নেওয়ার সাথে আরেকটা সিলেকশনকে অ্যাড করা। যেমন আমি এখানে একটা সিলেকশন নিলাম, নিউ সিলেকশন, এখন এটা অন করা আছে, এর মানে আমি যদি আরেকটা টানি এই দুইটা কি হবে, অ্যাড হবে। এটা হচ্ছে অ্যাড সিলেকশন। ঠিক আছে, পরেরটা হচ্ছে সাবট্র্যাক্ট, যেমন কোনো কিছু বাদ দেওয়ার। ওকে, আমি যদি এটা অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করার পর দেখেন আমি যদি এখন এই দিকের অংশটা বাদ দিতে চাই, আমি জাস্ট ক্লিক করে যদি এদিকে একটা টান দিই, দেখেন এই অংশটা কিন্তু বাদ হয়ে গেছে। ঠিক আছে, অথবা আমি যদি নিচেরটা বাদ দিতে চাই, নিচের থেকে একটা নিয়ে আমি যদি এভাবে টান দিই, দেখেন আমার এটা নিচের থেকে বাদ হয়েছে, বা এটা কি বলে, এটা সাবট্র্যাক্ট হয়েছে। ঠিক আছে, তো এখন পরের যে অপশনটা আছে সেটা হচ্ছে কমন, মানে দুইটা আপনি যদি নিউ সিলেকশন দুইটা একসাথে করেন তাহলে এর মাঝখানে যে অংশটা আছে সেটা সিলেক্ট হবে। এখানে ছবির মধ্যে কিন্তু দেয়াই আছে, এটাকে বলে ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ঠিক আছে, তো আমরা যদি এটাতে ক্লিক করি, এখন দেখেন আমি এখানে একটা বক্স টান দিলাম, এখন এটা কিন্তু অ্যাড হবে না, এটা জাস্ট মাঝখানের যে আপনার এখানে কমন যে অংশটা আছে সেটা থাকবে, বাকিগুলো বাদ পড়বে। যেমন দেখেন আমি যদি এখন মাউসটা ছাড়ি, দেখেন আমার এই অংশটা শুধুমাত্র সিলেক্ট হচ্ছে। আমি একটু সুবিধার জন্য যদি বুঝি, আমি যদি এভাবে নিই তাহলে ঠিক মাঝখানে যে অংশটা আছে চ্যাপটা সেটা সিলেক্ট হবে, দেখছেন? তো এই হচ্ছে আমাদের অপশনগুলোর কাজ। ওকে, আমরা একটু প্র্যাকটিক্যালি কাজ করি, তো আমরা বুঝতে পারবো কোনটা কী করে। যেমন নতুন একটা লেয়ার নিই আমরা, নিয়ে প্রথমটা নিলাম নিউ সিলেকশন, আমরা একটা নিউ সিলেকশন নিলাম, নিয়ে এটাকে একটা ফিল কালার দিচ্ছি। ঠিক আছে, ফিলে গিয়ে কালারে গিয়ে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা কালার, ডিফল্ট কালার আপনারা দিতে পারেন, দিলাম। তারপর কন্ট্রোল-D দিয়ে এই ডট ডট রিমুভ করব। ওকে, আমি আরেকটা লেয়ার নিতেছি। এখন আমি সেকেন্ডটা দেখি কি বলে। তাহলে সেকেন্ডটার কাজ হচ্ছে একটা সিলেকশন নিলাম, সাথে আরেকটা সিলেকশন নিলাম, এই দুইটা কিন্তু অ্যাড হচ্ছে। আমি যদি এখানে আরেকটা সিলেকশন নিই সেটাও কিন্তু অ্যাড হবে। যেমন আমি এখান থেকে যদি আরেকটা সিলেকশন নিই, দেখেন এটাও অ্যাড হচ্ছে। আমি যদি এখান থেকে আরেকটা সিলেকশন নিই, এটাও অ্যাড হবে। আমি যতবার সিলেকশন নিব ততবার এটা অ্যাড হবে, অ্যাড সিলেকশন। আমি এখন এখানে একটা কালার দিয়ে দিই, ওকে। আর এই ডট ডটের জন্য বাইরে, আচ্ছা বাইরে ক্লিক করলে হবে না, কারণ আমাদের এখন সেকেন্ডটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে, তো এটা কাজ করবে না, আমরা কন্ট্রোল-D দিয়ে দিব, তো আমাদের ডট ডটটা চলে যাবে। আরেকটা নিই, ওকে, নিয়ে আমরা এখন নিব যেটা বাদ দেয়, সাবট্র্যাক্ট। ঠিক আছে, ক্লিক করলাম, করার পর আমি একটা জাস্ট টান দিলাম, দিয়ে আমি এখন যদি এখান থেকে একটা টান দিই তাহলে এই অংশটা কিন্তু বাদ দিবে। আচ্ছা, আমি একটু আপনাদেরকে বোঝানোর জন্য একটা সুন্দর ডিজাইন দিতে পারি সি এর মতো। যেমন এই বক্স নিলাম একটা, নিয়ে আমি যদি এখান থেকে একটা টান দিই তাহলে আমার এই অংশটা বাদ যাবে। দেখেন এটা এখন এভাবে বাদ গেছে। আমি যদি এখান থেকে একটা টান দিই এই অংশটা বাদ যাবে, যদি আমি এখান থেকে টান দিই এই অংশটা বাদ যাবে। ঠিক আছে, আমি এটাকে একটু ফিল কালার দিয়ে দিচ্ছি, ফিলে গিয়ে
কালারে গিয়ে আমি একটা নতুন কালার দিই, থাকুক নীল, কোনো সমস্যা নেই। ওকে, কন্ট্রোল ডি। ওকে ফাইন, দেখেন ঠিক আছে। তাহলে পার্থক্যটা বুঝে যাচ্ছে। প্রথমটা হচ্ছে জাস্ট সিলেকশন, পরেরটা হচ্ছে অ্যাড সিলেকশন, এর পরেরটা হচ্ছে সাবট্র্যাক্ট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্টারসেক্ট, যেটা মাঝখানেরটা বা আপনার দুইটা যদি আপনি নিউ সিলেকশন ড্র করেন, এর মাঝখানে যেটা কমন থাকবে সেটাকে নিবে। আমরা নতুন একটা লেয়ার নিয়ে যদি আমি এখানে একটা টান দিই, দেওয়ার পর এই যে সিলেকশনটা আছে, আমি এখন চাচ্ছি কমন সিলেকশন নিতে। তাহলে আমি যদি এখন এটা কীভাবে দিই, কীভাবে এই যে কমন অংশটা সিলেক্ট হচ্ছে, আমি যদি মাঝখান থেকে দিই আরও একটু ছোট করি, দেখেন তাহলে আমার কমন অংশটা সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, আমি আর ছোটো করতেছি না, থাকুক এভাবে। অপশন ফিলে গিয়ে কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার নিতে পারি আমরা, সবুজ হবে, কন্ট্রোল ডি। তাহলে এই হচ্ছে আমাদের সিলেকশনের কাজ। এখন অনেকের মাথায় আসতে পারে এটার কাজটা কি। আচ্ছা, এরকম হইতে পারে আপনার ডিজাইনের ক্ষেত্রে বা আপনি কোনো কিছু সিলেকশনের জন্য আপনার কোনো অংশ সিলেক্ট করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সিলেকশনের অনেকগুলা টুল আছে, বা ফটোশপে একটা কাজ করার জন্য অনেকগুলো ওয়ে আছে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যেটা আমরা কমফোর্টেবল ফিল করি। এখন আপনি যদি টুল সম্পর্কে না জানেন সবগুলো সম্পর্কে, তাহলে কিন্তু আপনি আপনার সুবিধা মতো যে কোনো একটা টুল দিয়ে কাজ করতে পারবেন না। সো ওই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা নতুন হিসেবে সবগুলো টুল মোটামুটি একটা ধারণা নিতে হবে। নেওয়ার পর আমার কাছে পার্সোনালি যে টুলটা ভালো লাগে ইউজ করতে, ওই টুল দিয়ে আমি কাজ করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে সিলেকশনের একটা প্রাথমিক কি বলে এটা ওয়ে বলতে পারেন। আর অনেকগুলো অ্যাডভান্স ওয়ে আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। তো এটার কাজ কি, এই সিলেকশনটা কেন হয়? যেমন মনে করেন আমি যদি কোনো অবজেক্ট থেকে কোনো কিছু সিলেক্ট করতে চাই, তখন কিন্তু আমি রেক্টেঙ্গুলারের এই 4টা অপশন কাজে মানে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। তো আমি প্র্যাকটিক্যালি একটু দেখি, একটা অবজেক্ট বা একটা ছবি নিয়ে আসি, এখানে আনার পরে আমি দেখতেছি কিভাবে এটা কাজ করে। ওপেনে ক্লিক করলাম, করার পর আমি এখান থেকে যে কোনো একটা ছবি নিতে পারি, যেমন এটা নিতে পারি। ওকে, এখন আমি চাচ্ছি এখান থেকে কিছু অংশ আমি সিলেক্ট করব। দেখেন, তাহলে এখানে সিলেকশনের ওয়ে দেওয়া আছে। আমি নর্মালি যদি এভাবে সিলেক্ট করি, তাহলে এখানের এই অংশটা সিলেক্ট হচ্ছে। আমি এটা একটু ডুপ্লিকেট করে রাখি, কারণ আমাদের সুবিধা হবে কাজ করতে। আর নিচেরটা আমি হাইড করে দিলাম, ঠিক আছে। ওকে, আমার প্রথম লেয়ার একটা লেয়ারে আসছে। তাহলে আমি যদি এখন এটা সিলেক্ট করতে চাই, দেখেন আমি যদি পুরোটা সিলেক্ট করতে চাই, এভাবে টান দিয়ে মুভ টুলে ক্লিক করে কিন্তু আমি এটাকে মুভ করতে পারবো, ঠিক আছে। কন্ট্রোল সি। আচ্ছা, এখন আমি যদি দ্বিতীয়টা সিলেক্ট করি, দেখেন আমি দ্বিতীয়টা দিয়ে যদি আমি এখান থেকে একটা এই পাথরটা নিতে যাচ্ছি, তারপর আমি আবার এইভাবে এই পাথরটা নিতে যাচ্ছি, ঠিক আছে। আমি আবার এই পাথরটাও নিতে যাচ্ছি, সাথে এই অ্যাঙ্গেলটা নিলাম। দেখেন আমি কিন্তু এটাকে মুভ করতে পারবো চাইলে এখন। ওকে, কন্ট্রোল জে। এখন একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে একটু আমাদের এই অংশটা বেশি চলে আসছে। তো এটা যদি আমি বাদ দিতে চাই, সেম আমি এখানে গিয়ে সাবট্র্যাক্টটা নিলাম, নিয়ে আমি এখান থেকেও টান দিতে পারি চাইলে। দেখেন আমার এটা কিন্তু বাদ হয়ে গেছে। ওকে, এখন এখানে মজার ব্যাপার হচ্ছে আমি শুধু মাঝখানের ইটটা নিতে যাচ্ছি। এটা জাস্ট একটা ছবি দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি কোন টুলসের কাজটা কেমন। আপনারা প্র্যাকটিক্যালি কাজ করতে করতে বুঝতে পারবেন আস্তে আস্তে, ঠিক আছে। তো আমি যদি মাঝখানেরটা নিতে চাই, এখন আমার পুরোটা সিলেক্ট আছে, তাহলে আমার কি করতে হবে, কমন যেটা আমার সেটা নিতে হবে, ঠিক আছে। সেটা নিয়ে আমরা এখানে দাগ দিতে পারি, ইন্টারসেক্ট উইথ সিলেকশন। আমরা যদি এখান থেকে সিলেক্টটা করি, একটু দেখেন বাকি দুইটা কিন্তু বাদ পড়ে গেছে, শুধু এটা সিলেক্ট হয়েছে। আমি যদি মুভ করি, এটাকে আমি মুভ করতে পারবো, বুঝে গেছে। আচ্ছা, কন্ট্রোল জে। তো একেবারে ইজি একটা জিনিস। এখন আমার বিশ্বাস আপনারা এই অপশনগুলো সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এখানে যে অপশনগুলো আমরা এখন আইডিয়া নিলাম, আরও অনেকগুলো টুলস আছে, যে টুলসের মধ্যে এই অপশনগুলো আছে। ওকে, আমরা এখানে যে টুলস অপশনগুলো নিয়ে আলোচনা করলাম, সেম অপশনগুলো কিন্তু অন্য টুলেও আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে শুধুমাত্র আমরা রেক্টেঙ্গুলার দেখলাম আর মার্কিও টুল দেখলাম, ঠিক আছে। এর ঠিক নিচে দেখেন 3টা টুল আছে, সেটা হচ্ছে লেসো টুল, পলিগন টুল, ম্যাগনেটিক
ল্যাসো টুল। এই তিনটা টুলের অপশনও কিন্তু সেম। তো আমরা ইন ফিউচারে এইগুলো ক্লাসগুলো করব। তো ল্যাসো টুলের কাজ হচ্ছে সিলেক্ট করা, ঠিক আছে? ল্যাসো টুলে ক্লিক করেও এইভাবে সিলেক্ট করতে পারি আমরা কোনো অবজেক্ট সরাসরি সিলেক্ট, তারপরে সিলেক্ট থেকে সিলেক্টের সাথে আরও কোনো কিছু অ্যাড করা, অথবা আমরা এটা হইতে পারে যে ওখান থেকে কোনো কিছু বাদ দেয়া অ্যাড অংশ থেকে, যেটা আমরা একটু আগে দেখলাম প্র্যাকটিক্যালি। সেম জিনিসগুলো আমরা কিছু টুলস আছে ওগুলোতেও এই অপশনগুলো পাবো, ঠিক আছে? এই কারণে আমরা একটু ডিটেলসে অপশনগুলো বোঝার চেষ্টা করলাম। ওকে, এখন আমরা আসি এখানে। তো আমরা জিনিসটা আমার মনে হয় আপনাদের ক্লিয়ার হয়েছে। যেমন প্রথমটা হচ্ছে শুধুমাত্র সিলেকশন টুল, পরেরটা হচ্ছে অ্যাড সিলেকশন টুল, তারপরেরটা হচ্ছে আমাদের সাবট্রাক্ট টুল, তারপরে হচ্ছে আমাদের ইন্টারসেক্ট টুল, ঠিক আছে? তাহলে আচ্ছা, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে ফেদার নামে একটা অপশন আছে, এটাও আমি একটু বলে দিই ফেদারের কাজটা কি। তো এটা বলতে হইলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোনো অবজেক্টে যাইতে হবে। অবজেক্টের ছবি অন করা আছে, ওখান থেকে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, মনে করেন আমি একটা রেক্টেঙ্গুলার একটা বক্স এখান থেকে আঁকলাম। আঁকার পরে আমি এটাকে মুভ করলাম। ওকে, মুভ করে আমি সাদা অংশটাতে নিচ্ছি, নিয়ে আমি এখানে রাখলাম। আচ্ছা, থাকুক এটা। এখন ফেদারের কাজটা কি? ফেদারের কাজ হচ্ছে, আচ্ছা এখানে দেখেন, আপনারা এখানে একটু জুম দিই, দেখেন এখানে কিন্তু একেবারে কোনো ইয়া নেই, কি বলে এটা, একেবারে আপনারা কাট যে অংশটা সেটা আসছে, কোনো ফিনিশিং নাই, ব্লার নাই, ঠিক আছে? এখন আসেন আমরা ফেদারে যাই। আর এটা কিন্তু পুরো রেক্টেঙ্গুলার সাইজে আছে, একেবারে 4 কোণা। তা আমি যদি এখানে ফেদারটা একটু বাড়াই, যেমন এখানে ফেদার 0 দেওয়া আছে, আমি যদি এটাকে করি 50, আমি জাস্ট বোঝানোর জন্য 50 দিয়ে দেখাচ্ছি। ওইখানে অনেক কিছু দেওয়া যায়, 40 দেওয়া যায়, 30 দেওয়া যায়। 50 দিলে ডিফারেন্সটা মানে বেশি চোখে পড়বে, ঠিক আছে? আমি যদি এখান থেকে একটা সিলেক্ট করি, করা হইলো। এখন আমি এটাকে মুভ করে নিতে যাচ্ছি, দেখেন মুভ করে এখানে নিয়ে আসলাম। তাহলে আপনারা দুটোটার পার্থক্যটা বুঝতে পারবেন যে ফেদারের কাজটা কি। একটু জুম দেই আমি, দেখেন প্রথমটা ছিল আমাদের ফেদার 0 থাকাতে আমরা যে অংশটা কাট করছি ওই অংশটা অ্যাকুরেট কাট বোঝা গেছে। যেমন আপনি যদি একটা পেপারকে কেচি দিয়ে কাটেন, তাহলে ওই পেপারের কর্নারগুলো কিন্তু ধার থাকে, ঠিক আছে? তো এখানেও কিন্তু ওইভাবে একেবারে ধার করা আছে প্রথম যে অপশনটা ছিল। আর পরে যখন আমরা ফেদার নিচ্ছি, এখান থেকে ফেদার 50 করছি, করার পরে যখন আমি এটা কাট করছি, দেখেন এখানে কিন্তু ওই ফিনিশিংটা নাই, এখানে ওই অংশগুলো ব্লার হয়ে গেছে। সুতরাং এটা থেকে বোঝা যায় আপনি যতটুকু ব্লার নিতে চাচ্ছেন, কাট আউট যেই অবজেক্টটা আছে ওইটার পাশের অবস্থাটা কেমন হবে ওইটা আমরা ফেদার দিয়ে সিলেক্ট করতে পারি। কিন্তু আমরা এখন এটা করব না, আমরা নতুন হিসেবে সবসময় 0 রেখে কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এই দুইটা জিনিস গেল। ওকে, আমরা এগুলো এখন দরকার নেই, আমরা ডিলিট দিয়ে দিই, ডিলিট প্লাস দিই, একটু পেজ বড় করলাম কন্ট্রোল প্লাস দিয়ে। ওকে, ফেদারটা আমরা 0 করে দিই, আমাদের ফেদারের কাজ নাই এখানে। আচ্ছা, এখানে অনেক স্টুডেন্টদের এই প্রবলেমটা হয়, যেমন আমরা তো ফ্রিলি এখানে যে কোনো রেশিও আঁকতে পারতেছি বা সিলেকশন করতে পারতেছি। অনেকের কি হয়, ক্লিক করলে একটা সিলেক্টেড একটা বক্স আসে যেটা থেকে আর মানে বড় ছোট করা যায় না। তো ওই প্রবলেমটা কেন হয় এটাও আমরা একটু দেখি। এখানে দেখেন স্টাইল লেখা আছে, স্টাইলে এখানে নর্মাল দিয়ে আছে, আমরা সবসময় নর্মাল দিয়ে কাজ করব, ঠিক আছে? যদি আমরা ফ্রিলি কোনো কিছু সিলেক্ট করতে চাই। এখন আমরা যদি এখানে অপশনে ক্লিক করি, এখানে দেখেন ফিক্সড রেশিও আছে, আমি যদি এটাতে ক্লিক করি, আচ্ছা এখানে আমরা রেশিও বসাইতে পারবো। যেমন ওয়াইড আমরা এখানে 5 নিতে পারি, এখানে হাইট 5 নিতে পারি। যেমন আমি এখন যদি এখানে ক্লিক করি, ঠিক আছে, দেখেন ক্লিক করে আমি যতই টানতেছি আমার ওয়াইড আর হাইটের রেশিওটা কিন্তু সবসময় সমান থাকতেছে। এই জিনিসটা কিন্তু আমাদের অনেক উপকারে আসে। বাট আমরা প্র্যাকটিক্যালি যখন বাংলাদেশের ফ্ল্যাগ ডিজাইন করছিলাম তখন কিন্তু আমরা দেখছি যে নর্মাল থাকলেও আমরা ফিক্সড রেশিও নিতে পারি। শিফটে ক্লিক করে যদি আমরা টান দিই তখনও কিন্তু ফিক্সড রেশিওটা আসে, ঠিক আছে? এই জিনিসটাও সেম। আবার এখান থেকে আমরা ফিক্সড রেশিও দিয়ে এই 5 দিয়ে দিতে পারি। কিন্তু এখানে একটু অ্যাডভান্স একটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা এখানে চাইলে ওয়াইডটা যদি বড় দিই, ওয়াইড 7 দিলাম, এখানে 5 দিলাম, তাহলে উপরের অংশটা একটু লম্বা আসবে। দেখেন উপরের অংশটা তুলনামূলক লম্বা, আমি একটু কমাই তাহলে আরো ভালোভাবে বুঝবেন। 2 থাকুক। এখন আমি যদি টান দিই, দেখেন আমার রেশিও, আমি মাউস যেদিকেই নিই না কেন আমার রেশিও কিন্তু 7 আর 2, ঠিক আছে? তাহলে এটা হইলো ফিক্সড রেশিওর কাজ। ফিক্সড রেশিও নিয়ে আমরা এইভাবে কাজ করতে পারি। ওকে ফাইন। এরপরে আসেন
আরেকটা প্রবলেম যেটা সবাই ফিল করে যে ক্লিক করার সাথে সাথে একটা বক্স চলে আসে, ওই বক্সটা বড় ছোট কিছু করা যায় না, ঠিক আছে? ওইটা হচ্ছে ফিক্সড সাইজ। এটা যদি অপশনটা অন করা থাকে, এখানে 1504 পিক্সেল দেওয়া আছে। আচ্ছা যাই হোক, দেখেন আমি ক্লিক করার সাথে সাথে কিন্তু 1504 পিক্সেলেরই আসতেছে। আমি যদি এটাকে কমাই 500, এখন যদি আমি ক্লিক করি, দেখেন এটা কিন্তু আর বড় ছোট হচ্ছে না, যে রেশিও আমরা দিচ্ছি ওই রেশিওতেই কিন্তু বক্সটা শো করতেছে, ঠিক আছে? এই প্রবলেমটা অনেকের হয় নতুন কাজ করার সময়। তো আমরা একটু মাথায় রাখবো যে আমরা যে অপশনগুলো ইউজ করতেছি, অপশনটা কোন স্টাইলে অ্যাক্টিভ আছে, ঠিক আছে? তো ওখান থেকে আমাদের আগে স্টাইলটা ফিক্স করতে হবে। যেমন আমরা এখান থেকে নর্মাল নিতে পারি, নর্মাল নিলে আমরা ইজিলি বড় ছোট সব কিছু করতে পারবো। অথবা আমরা যদি ফিক্সড রেশিও দিই, তাহলে আমরা এখানে যেই মাপটা দিব ওই মাপের রেশিওটাই সবসময় শো করবে। যেমন এখানে 7 আর যদি আমি 5 দিই, আমি যখন ক্লিক করলে ওই 7 আর 5-এর মেজারমেন্টেই সবসময় বক্সটা আসবে, ঠিক আছে? এই একটা থাকুক। আমি যদি এখানে আরেকটা দিই, দেখেন আসতেছে। আমি যদি দেওয়া আছে, আমি আরেকটা দিই, সবগুলা কিন্তু এইদিকে 7 আর 5 রেশিওটা সমান, ঠিক আছে? এদিকে যদি 14 হয়, এদিকে 10 হবে, এই হচ্ছে সিস্টেম, রেশিওর সিস্টেমটা এমন। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে ফিক্স দিই, ফিক্স দিলে প্রবলেম হচ্ছে যেটা এখানে ফিক্সড ইন্ডিকেট করা থাকবে, ক্লিক করলে ওইটাই আসবে, ঠিক আছে? এখন এখানে যদি একটু বড় থাকে, 1500 এইভাবে দেওয়া থাকে, আমি ক্লিক করলে সবসময় এটাই আসবে, এই বক্সটাই আসবে ক্লিক করলে, ঠিক আছে? যদি অ্যাড করি, এই বক্সটাই অ্যাড হবে, দেখেন এই বক্সই কিন্তু অ্যাড হচ্ছে। ওকে, আমি একটু সুবিধার জন্য আরেকটু সুন্দর করে দিচ্ছি, যেমন 300, 500 থাকুক। দেখেন এইখানে আমি যেটা আঁকতেছি রেশিওটা ফিক্সড, ক্লিক করলে, সরি অ্যাড সিলেকশন দিয়ে ক্লিক করি, দেখেন যেখানে ক্লিক করব ওখানে কিন্তু সেম মাপটা আসতেছে, আমার আর বারবার ওই মাপটা আঁকতে হচ্ছে না, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের অপশনের কিছু আইটেম, যেগুলো আমরা মানে প্রয়োজন ছিল আমাদের জানার, না জানলে আমরা হয়তো ডিজাইন করতে অনেক বিপদে পড়তে পারতাম। তো এই জিনিসগুলো মোটামুটি আমরা যদি আস্তে আস্তে গেইন করতে পারি, তাহলে আমাদের ডিজাইনে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। আজকের ক্লাসটা এতটুকু থাকুক, আর অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাদের শেখার ইচ্ছা আছে তারা, আর যারা আপনাদের ফ্রেন্ডদের সাথে চাইলেও শেয়ার করতে পারেন যদি ওনারা শিখতে চায় বা ওইভাবে কোনো স্কোপ পাচ্ছে না। তো আমার ভিডিওগুলো আশা করি ওনাদের অনেক হেল্প করবে। আর আপনাদের যদি ইন্ডিভিজুয়ালি কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা শেখার ইচ্ছা থাকে, যে ফটোশপ রিলেটেড অথবা ইলাস্ট্রেটর রিলেটেড, তো অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন বা আমাকে মেসেজ দিতে পারেন বা আমার ফেসবুকেও ইনবক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাদের অনেক হেল্প করবে। তো ভালো থাকেন সবাই, খোদা হাফেজ।